أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক অনেক প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মুবারকের একটি তাৎপর্যপূর্ণ মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা শেষ করা যায় না, কারণ এই গোটা বিস্তৃত আকাশ জমিন পৃথিবী নভমণ্ডল ভূমণ্ডল সব কিছু বিস্তৃত রয়েছে আল্লাহ তাআলার দান, অফুরন্ত অবদান। কোনো নিয়ামত কখনোই গুণে আল্লাহ তাআলার নিয়ামত গুণে কখনোই শেষ করা যায় না, যাবে না কখনোই। এই জন্য তো আল্লাহ শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম قل لو كان البحر مدادا لكلمة ربي لنفد البحر قبل أن تنفد كلمة ربي ولو جئنا بمثله مدادا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিন, আল্লাহর প্রশংসা সম্পর্কে আপনি বলেন, আল্লাহর মহিমা প্রশংসা সূচক বাণীসমূহ প্রকাশ করতে যদি সমুদ্রের পানিকে কালিতে রূপান্তরিত করে দেওয়া হয় তবে সমুদ্র শূন্য হয়ে যাবে, কিন্তু সে বাণীসমূহের ব্যাখ্যা শেষ হবে না। আর শুধুমাত্র সমুদ্র নয়, যদি অনুরূপ আরও সমুদ্রের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় তাহলে তার অবস্থা একই হবে, অর্থাৎ আল্লাহর নিয়ামত শেষ করা যাবে না গুনে গুনে। আলহামদুলিল্লাহ, শত কোটি দরুদ ও সালাম পড়ছে বিশ্বমানবতার মহান মুক্তি কামী মহান নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন মাহে রমাদান মুবারকে, এমন একটি তাৎপর্যপূর্ণ রাত্রে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ অবশ্যই আমি কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি,
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। অবশ্যই আমি কোরআনকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। হে রসুল, আপনি জানেন লাইলাতুল কদর কি? তা হচ্ছে এমন রাত যা হাজার মাস অপেক্ষা উৎকৃষ্ট। অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন রমাদান মুবারকে এবং লাইলাতুল কদর অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে লাইলাতুল কদরে মোমেনের একটি রাত্রি কোরআন নাজিল করেছি। সুতরাং এই কোরআনটা কি আসলে? আল্লাহ রব্বুল আলমিনের একটি অমীয় বাণী, মানব জাতির একটি হেদায়েত। মানব জাতি কীভাবে পথ চলবে, কিভাবে পৃথিবী পরিচালনা করবে, জীবনযাত্রা শুরু করবে, শেষ করবে, সব কিছু বর্ণনা কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলমিন তাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, ইয়া সকল বিষয়ের উপর বর্ণনা করা হয়েছে। সকল বিষয়ের উপর বর্ণনা করেছে, সকল বিষয়ের বর্ণনাকারী এই কোরআন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই কোরআনটা রমাদান মুবারকে কিন্তু নাজিল করা হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে কোরআন এটা কেন নাজিল করা হয়েছে, কোরআন উত্তর দেবে ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন তা আসলে মূলত বিশেষ করে মুসলমানদের জন্য বড় হেদায়েত এবং বড় রহমত এবং সুসংবাদ জ্ঞাপক একটি আল্লাহর অমীয় বাণী। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের এটা হলো হেদায়েত। যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করবে, কোরআন বিশ্বাস করবে, নবীকে রসুল হিসেবে বিশ্বাস করবে, এক কথায় যারা ইমানদার, তারাই তো মুসলমান। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশেষ করে হ্যাঁ মুসলমানদের জন্য বড় হেদায়েত এবং বড় রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের হলো একটি সুসংবাদ জ্ঞাপক। সুতরাং মানব জাতির হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন হলো আল কোরআন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন হিসেবে বর্ণনা করে দিলেন মানুষের জন্য। আর এটা কিন্তু রমাদান মুবারকে নাজিল করা হলো। আর কোরআন কিন্তু নাজিল করেছেন আল্লাহ তাআলা। আর এই কোরআন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সংরক্ষণ করবেন। পৃথিবীতে ষড়যন্ত্রকারীরা অনেক কোরআনকে নস্যাৎ করার জন্য এসেছে, কিন্তু কখনো তারা নস্যাৎ করতে পারে নাই, কখনো পারবে না ইনশাআল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাজিল করেছি এবং আমি ইহা সংরক্ষণকারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কোরআন হলো যারা শান্তির পথ চায়, পৃথিবীতে শান্তি পেতে চায়, অলৌকিক পারলৌকিক, কোরআন তাদেরকে শান্তির পথ বিলিয়ে দেয়। কোরআন কি বলে আসুন জেনে নিই।
يهدي به الله من اتبع رضوانه سبله السلام ويخرجهم من الظلمات إلى النور আল্লাহু আকবার। এমন একটা যারা শান্তি পেতে চায় তাদের জন্য শান্তির পথ বিলিয়ে দেয় হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এবং তাদেরকে সঠিক সরল পথ দেখিয়ে দেয়। যারা পৃথিবীকে সুন্দরভাবে চলতে চায়, সরল সঠিক পথ দেখতে চায়, শান্তিতে চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন তাদেরকে এই কোরআন শান্তির পথ দেখিয়ে দেয়। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানুহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পৃথিবীতে শান্তির পথ অন্বেষণ করে, অর্থাৎ কোরআনুল কারীম পথহারা সর্বহারা মানুষ যারা এই পৃথিবীতে যারা বেপরা সর্বহারা এবং তারা যদি শান্তি পেতে চায়, একমাত্র শান্তির সঠিক সরল পথ হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের কাছে যারা আসবে তাদেরকে শান্তির পথ বিলিয়ে দেন, তাদেরকে শান্তির রাস্তা দেখে দেন এবং তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং তাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন একটা জিনিস, কোরআন এই কোরআনটা নাজিল হয়েছে পবিত্র মাহে রমাদান মুবারকে মহামানিত রাত্রে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতেই কোরআন কিন্তু নাজিল করা হয়েছে। কোরআন হলো একটি শিফা। যারা শান্তির পথ চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করবেন এবং সহজ সরল পথ তাদেরকে দেখিয়ে দেবেন। এবং এটা মুমিনদের জন্য একটি শিফা, সকল রোগের মহৌষধ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস নাজিল করেছেন যা ঈমানদার জন্য হলো শেফা, নিরাময়তা এবং রহমত। আর যারা জালিম, যারা কোরআন স্বীকার করতে চায় না, কোরআন মানতে চায় না, তাদের কিন্তু তাদের শুধু জ্বালাই বাড়িয়ে দেয়। কারণ তারা কোরআন তো মানতে চায় না, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চায় না, কোরআন অনুযায়ী সমাজ গঠন করতে চায় না, কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন করতে চায় না। কোরআন অনুযায়ী যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনে আমি সব কিছু বর্ণনা করেছি, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু কোরআনে রয়েছে। সুতরাং এমন জালিম রয়েছে যারা কোরআন মানতে চায় না, যারা কোরআন অনুযায়ী চলতে চায় না, তাদের গা জ্বালাফোড়া করে জালেমদের, এবং তখন জালেমদের ক্ষতি শুধু বৃদ্ধি করে, ক্ষতি ছাড়া আর কিছুই তাদের বৃদ্ধি করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। কারণ কোরআনে আল্লাহ তাআলা সব কিছুর বর্ণনা করে দিয়েছেন, কিন্তু এই বর্ণনা করেছেন কিন্তু যারা জালিম, যারা কোরআনের আইন চান না, কোরআনের বিধান চান না, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে চান না, সমাজ গঠন করতে চান না, রাষ্ট্র গঠন করতে চান না, তাদের জ্বালা ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন কারীমের মধ্যে সেটা কিন্তু বলে দিয়েছিলেন এবং সেটা কোরআনে স্পষ্ট করেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা শিফা এবং রহমত। আর যারা জালিম তাদের শুধু কষ্টই, এবং তারা শুধু কষ্টটা স্বীকার করে নেয় এবং তাদের জন্য এই কোরআন, তো যেহেতু তারা কোরআন স্বীকার করে না এবং তাদেরকে কষ্ট বাড়িয়ে দেয়। ওয়ালাইয়া
যিহুম যালিমিনা ইল্লা খাসারা, এবং জালিমদের জন্য শুধু ক্ষত সৃষ্টি করে। কারণ তারা তো কোরআন মানে না, কোরআন অনুযায়ী চলতে চায় না, কোরআন অনুযায়ী জীবনটা গঠন করতে চায় না। এই জন্য আল্লাহ তাদেরকে শুধু জ্বালা বাড়িয়ে দেন, এবং তাদেরকে আল্লাহ, যেহেতু তারা শান্তি চায় না, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, জমিনে শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষদেরকে শান্তি নষ্ট করে দেয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তির পথ দেখান না, এবং তাদেরকে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলে দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যা নাজিল করেছেন প্রত্যেকটা বিধান মানুষের জন্য ফরজ মানা, মানুষের জন্য প্রত্যেকটা এই সুস্পষ্ট আয়াতসমূহ মানুষের জন্য পালন করা অবশ্যই করণীয়, এবং এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারদানাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের প্রতিটি সূরা এমন যা আমি নিজেই নাজিল করেছি, এবং প্রতিটি বিধানকে মুসলমানদের জন্য, মানুষের জন্য অবশ্যই পালনীয় বাধ্যতামূলক করে দিয়েছি। অর্থাৎ কোরআনের বাইরে মানুষ কখনোই কোনো আদেশ, কোনো নির্দেশ, কোনো কিছুই পালন করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করেছেন প্রত্যেকটি আদেশ পালন মানার জন্য মানুষের, এবং প্রত্যেকটি নিষেধ না মানার জন্য। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ কোরআন কারিমের প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি আইন ও কানুন, প্রত্যেকটি জীবন বিধান, কোরআনের প্রত্যেকটি আইন ও কানুন, শরিয়া সব কিছু মানুষের জন্য পালন করা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বাধ্য করে দিয়েছি, আমি ফরজ করে দিয়েছি, এবং এটা আমি সুস্পষ্ট করে দিয়েছে মানুষের জন্য যেন তারা উপদেশ গ্রহণ করে। সুতরাং কোরআন কারিম নাজিল হয়েছে এই পবিত্র মাহে রমাদান মুবারকে, এবং এটা সুস্পষ্ট, এটা নাজিল করা হয়েছে মাহে রমাদান মুবারকের মহিমান্বিত রাত্রে। সুতরাং আসুন কোরআন কারিম আমরা মানব, কোরআন কারিম অনুযায়ী জীবন গঠন করব, আল্লাহর সান্নিধ্য পাব। কারণ কোরআন ছাড়া আমরা অন্য কিছু মানতে পারি না, মেনে চলতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কোরআন কারিমের বিধান আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, যাতে করে আমরা এই থেকে আমরা উপদেশ গ্রহণ করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির মাধ্যমে এটা আরও স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সকল, মানব জাতি, আমি তোমাদেরকে আমার তরফ থেকে আমি আমার রসূল তোমাদেরকে প্রেরণ করে দিলাম, তোমাদের গাইডলাইনার হিসেবে আমি প্রেরণ করে দিয়েছি। তোমরা কিভাবে চলবে, জীবন কেমন হবে, তোমাদের সামাজিক জীবন কেমন হবে, তোমাদের রাষ্ট্রীয় জীবন কেমন হবে, সকল কিছু পালনের জন্য আমি আমার তরফ থেকে একটি রসূল, একটি নেতৃত্ব আমি তোমাদেরকে দিলাম। সেটা হলো আমার সুস্পষ্ট আমার রসূলকে আমি তোমাদেরকে দিলাম, এবং তার কাছে আমি একটি
উপহার পাঠিয়ে দিলাম তোমাদেরকে জীবন বিধান রূপে। সেটা কি? ওয়া আনজালনা ইলাইকাল নূরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা স্পষ্ট হলো, আমি নাজিল করে দিয়েছি, সেটা হলো আল কোরআন। ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন, সেটা হলো স্পষ্ট হলো আল কোরআন। সুতরাং কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করতে হবে। আর এই কোরআন নাজিল হয়েছে মাহে রমাদান মোবারকে। সুতরাং আসুন আমরা মাহে রমাদান গুরুত্ব বুঝি। মাহে রমাদানের গুরুত্ব আরও বাড়িয়ে গিয়েছে কোরআনের জন্য, কোরআন নাজিলের মাসের জন্য। কোরআনের জন্য মাহে রমাদান মোবারকের গুরুত্ব, তথ্য আরও বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অনুযায়ী আমরা যেন জীবন গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যেন আমরা জীবনের সকল পন্থা উপায় আমরা যেন একচ্ছত্রভাবে এই উপায়গুলো আমরা গ্রহণ করতে পারতে, শুধুমাত্র কোরআন অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, এবং আমরা যেন মাহে রমাদানগুলো সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন, এবং কোরআন অনুযায়ী যেন আমাদের জীবন গঠন করার তৌফিক দেন। এই দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।